যাকে দেখে একদম রাজা রাজা মনে হবে। তিনি যাকে পছন্দ করবে সে হবে তার বাড়ির চাকর। এই বলে মুক্তাও আমার সামনে থেকে চলে গেল। মুক্তার কথা মতো আমি গিয়ে এক কোনায় দাঁড়ালাম। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে গরু কেনা বেচা করে না ঠিক তেমন করেই মনে হচ্ছে এখানে আজকে গরুর পরিবর্তে মানুষ বিক্রি হবে। শালা কোথায় এসে ফেসে গেছি, সবকিছুই আজব মনে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন মুরব্বী হেঁটে সামনে আসতে লাগলো। তার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তিনি আজকে এখানে একজনকে কিনে নিয়ে যাবে। তবে আমি পুরোই বোকা হয়ে গেছি। ওই মুরব্বীর পাশে মুক্তাও হেঁটে হেঁটে আসছে। একটা মানুষের যে এত পাওয়ার থাকতে পারে আজকে আমি তাকে না দেখলে বুঝতেই পারতাম না। মুরব্বী ঘুরে ঘুরে এক এক করে সবকিছুই দেখতে লাগলো। ধীরে ধীরে আমার কাছে আসতেই মুক্তা মুরব্বীর কানের কাছে কি জানি বলল। অমনে মুরব্বী আমাকে ডাক দিল। আমি যেই সামনে যাব তখন একটা পুলিশ এসে আমার সম্পূর্ণ বডি চেক করলো। পরে মুক্তা আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি তুমি একাই আসছো? এবার আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম। এবার মুরব্বী আমার দিকে তাকিয়ে বলল, এখানে সবাই তাদের মা বাবাকে নিয়ে আসছে, আর তুমি এখানে একা আসলে কেন? এর মানে কি? তুমি কি কোনো নিয়ম কানুন জানো না? এবার আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার